আল্লাহ বলছে বান্দা তুই একবার ভেবে দেখ, এই পৃথিবীর জমিনে তোকে সৃষ্টি করলাম কি, তুই নকল থেকে তৈরি করিস, আর আমি করি কি, এই পৃথিবীতে এমন জিনিস সৃষ্টি করেছি, ভাবতে পেরেছিস? ভাবতে পেরেছিস তুই একটা বস্তু, এই রকম বস্তু একটা ডাইস, তোর একটা ডাইস থেকে মাল তৈরি করিস, হরেক রকম মাল এইটাই বার করবি, শ 1 টাকার কয়েনের ডাইস থেকে 100টা 1 টাকার কয়েন বেরোবে, ঠিক না বেঠিক? আল্লাহ বলে বান্দা একবার লক্ষ্য করে দেখ, সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, লক্ষ্য করে দেখেছিস? তোর একটা মার একটা বাপ থেকে 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم। পবিত্র কোরআন 21 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমাল কোরআন। কোরআন জানিয়ে দিয়েছে বান্দা এই পৃথিবীর জমিন আমার নিদর্শনগুলো দেখ, আমার নিদর্শনগুলো দেখে। সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নাই, তোর বাবারও নাই। আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, লক্ষ্য করে দেখ এই পৃথিবীর জমিনে একটা বাপ একটা মা থেকে তোদের 5টা ভাই বোন এলি, 5টা 5 রকম দেখতে, কার গায়ের রং আলাদা, কার গায়ের রং আলাদা, শুধু তাই নয় কার দেখতে আলাদা, শুধু তাই নয় কে নারী কে পুরুষ, কে লম্বা কে বেটে, শুধু তাই নয় এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ কোনোদিনই এই বুড়ো আঙুলের ছাপ কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। দলিল কোরআন। আয়া সাবলে এই মাইকটা এরকম ক্যাং ক্যাং করছে কেন বাপে, একটু কমিয়ে দাও তো বাপ। আয়া সাবলি ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা সূরার নাম সূরা কিয়ামত 4-5 নম্বর আয়াত আল্লাহ বলছেন হে মানব জাতি, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে মনে হয় আল্লাহ আর তুলতে পারবে না? খবরদার কোনোদিন ভাববি না এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল দেই নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডের চিয়াংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাতাগাত্তো জেসান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বললো কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। পৃথিবীতে কোটি কোটি মানুষ চলে গেছে, কত কোটি কোটি মানুষ বেঁচে আছে, কত মানুষ পৃথিবীতে আসবে তার তো কোনো ঠিক নেই। এইটুকুর মধ্যে কারোর কি মিল পাবো না? এইটুকুর মধ্যে মিল পাবো না? ভুল বের করে শুনবো। উনি করলেন কি 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাই আল্লাহ বলছেন বান্দারে আলহামদুলিল্লাহ, প্রশংসা পাওয়ার যোগ্য হলাম আমি রে। পৃথিবীতে মানুষের প্রশংসা কি করবি? আমি আল্লাহ আমারও প্রশংসা গান তুই গাম। আমি আল্লাহ হলাম ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমানে পৃথিবীর আদি সৃষ্টিকর্তা রে। শুধু আমি আসমান আর জমিনকে সৃষ্টি করে নিয়ে আর কি করেছি? জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আমি আল্লাহ মালাইকা ফেরেশতা সৃষ্টি করেছি, তৈরি করেছি রে। শুধু তাই নয়, সেই ফেরেশতাদের অবস্থা কেমন? কারো 2টো ডানা, কারো 3টে ডানা, কারো 4টে ডানা। শুধু তাই নয়, হযরতে জিবরাইল ফেরেশতা, রাসূলুল্লাহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাক 600 ডানা বিশিষ্ট করে পাঠিয়েছেন। এরপর আল্লাহ বলছেন ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, আমার সৃষ্টির মধ্যে আমি আল্লাহ কি করি আরো বাড়াতেও পারি, কোনো দিকে বাড়িয়ে দিই, কোনো দিকে কমিয়ে দিই। বান্দা একবার লক্ষ্য করে দেখ, আমার সৃষ্টি নিয়ে একবার তোরা গবেষণা কর। আমার সৃষ্টি নিয়ে গবেষণা করতে করতে তুই অবাক হয়ে যাবি বান্দা এই পৃথিবীর জমিনে কিভাবে সৃষ্টি করলাম। এই পৃথিবীর জমিনে এমন জমিন করেছি কোনোটাই নরম কোনোটাই শক্ত, বিভিন্ন মাটি তৈরি করেছি। চিন্তা করে দেখ আমার সৃষ্টির ভিতরে আরো কি ভাবি, সামান্য গাছগুলোকে তৈরি করেছি। শুধু তাই নয়, মৌমাছিকে তৈরি করেছি। মৌমাছির একটা ছোট্ট গুণ আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন। নবীজির মুজিজা কি? নবীজির মুজিজা ছোট্ট একটা মুজিজা, শুনলে অবাক হয়ে যাবেন। একদিন মৌমাছির দলেরা যাচ্ছে গুনগুন গুনগুন করতে, এক দল মৌমাছি যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি, মৌমাছিদেরকে বললেন এই মৌমাছিরা দাঁড়াও। মৌমাছির ঝাঁক সব দাঁড়িয়ে গেল শূন্যে। নবীজি প্রশ্ন করছেন এই মৌমাছিরা তোমরা বিভিন্ন ফল মূল ফুল থেকে খাবার সংগ্রহ করো, কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা তিতো, কোনটা কষা।
তা তোমাদের মধুটা এত মিষ্টি হয় কি করে? হরেক রকম ফল আর ফুল থেকে খাবার সংগ্রহ করো, আর তোমাদের মধুটা কিন্তু অত্যাধিক মিষ্টি কি করে হয়? মৌমাছির দলের ভিতর থেকে একটা মৌমাছির জবান আল্লাহ খুলে দিল। সেই মৌমাছিটা বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের চাকে রানী মৌমাছি বসে থাকে, আমাদের চাকে রানী মৌমাছি বসে থাকে। উনি আমাদের বলে দেন, আমরা কর্মী মৌমাছি, উনি আমাদেরকে বলে দেন তোমরা যেখান থেকে খাবার নেবে, যেখান থেকে খাবার নেবে ওই খাবারটা ওখান থেকে আর আমার এই চাক পর্যন্ত আসার মাঝখানে যতটুকু সময় পাবে আমার নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবে। কি বুঝলেন? নবীজির উপরে দরুদ পড়া যে কত গুরুত্বপূর্ণ জিনিস সেটা তো অনেক আমরা বুঝি না। তো যাই হোক, তাই জাস্ট একটা উদাহরণ দিলাম। এরপরে আল্লাহ পাক বলছেন ইয়াজিদু ফিল কলবি মা ইয়াশা। আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে, বাড়াতেও পারে কমাতেও পারে। আল্লাহ যখন খুশি যেটা খুশি তাই করতে পারে। তাই আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর জমিনে ক্ষমতা দেখাতে যাস না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আমি আল্লাহ প্রত্যেকটা জিনিসের উপরে ক্ষমতাবান। কিসের ক্ষমতা আপনি আমি দেখাই? টাকার জ্ঞান, টাকার ক্ষমতা? আল্লাহ বলছেন এই কোরআনে আছে আল্লাহুল গনিগু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কিসের জ্ঞান দেখাস? কিসের অহংকার? জ্ঞান জ্ঞান জ্ঞান। কতটা জ্ঞান অর্জন করেছিস? কোরআনে বলছে ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। পারা নাম্বার 15 পৃষ্ঠা 9 লাইন নাম্বার 6 সূরার নাম সূরা বানী ইসরাঈল আল কোরআন। আল্লাহ বলছেন আমি সামান্য জ্ঞান তোকে দান করেছি। ও বাংলায় এমএ পাস করেছিস, বাংলার জ্ঞান। অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। ইংরেজিতে এমএ পাস করেছিস, ইংরেজির জ্ঞান। এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। আরবিতে মাওলানা মুফতি হয়েছিস, আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা জুমলা বাক্য সেন্টেন্স তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, চাঁদ তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আল্লাহ বলে কিসের অহংকার দেখাস এই পৃথিবীতে? চেয়ারের অহংকার। বোকা কোথাকারে 5 বছরের জন্য আমি আল্লাহ ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুইও যা একটা টোটো ওলাউতা। ঠিক না বেঠিক? এই 30 বছর আগে প্রধান ছিল, ধরুন এলাকায় 30 বছর আগে প্রধান ছিল, প্রচুর টাকার মালিক ছিল। 30 বছর পরে বুড়ো হয়ে গেছে, ছেলেরা আর দেখে না। বুড়ো করেছে কি? যান বাঁচানোর জন্য বুড়িকে নিয়ে টোটো চালাচ্ছে আর খাচ্ছে। হয় না? আল্লাহ বলছে বান্দা কিসের অহংকার দেখাস? ক্ষমতা ক্ষমতা ক্ষমতার অহংকার। বোকা কোথাকারে? কোরআনে আল্লাহ পাক বলছেন দেখুন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 1 লাইন নাম্বার 15 সূরার নাম সূরা নিসা আল কোরআন। আল্লাহ বলছেন আমি আল্লাহ দুর্বল করে তোদের তৈরি করেছি, দুর্বল করে। মায়ের পেট থেকে যেদিন এলি সেই দিন তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। তখন তো বলিসনি হেঁয়াসে লড়ঙ্গা হুঁয়াসে লড়ঙ্গা। ও বয়সটা এখন 25, খুব গরম দেখাচ্ছিস না? খুব গরম দেখাচ্ছিস, চৈতলের মানুষ, 25 বছর বয়স। এই যুবক শুনে নে, আমি আল্লাহ পৃথিবীতে তোর বয়সটা এখন 25, 50টা পার হোক, 50টা পার হোক। এই পৃথিবীতে একটা রোগ সৃষ্টি করেছি ক্যান্সারের থেকেও খারাপ। কি বললাম? ক্যান্সারের থেকেও খারাপ রোগ গো বাপ। শুনে নিন, ক্যান্সার হলে তো মাল মরে যাবে একদম 100%। আর এ এমন একটা রোগ আল্লাহ দিয়েছে, মরবেও না আর ভালোভাবে বেঁচে থাকতে পারবে না সুখে। তার নাম শুনবেন সুগার। সুগার, অতিরিক্ত মাল সুগার বেড়ে গেছে, কখন পেচ্ছাপ পিছু নিজেও জানে না। আল্লাহ বলে দেখলি বান্দা একবার ভেবে দেখ। সুতরাং এই পৃথিবীতে কোনোদিন অহংকার করিস না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। পারা নাম্বার 21 পৃষ্ঠা 11 লাইন নাম্বার 14 সূরার নাম সূরা নিসা লোকমান আল কোরআন। আল্লাহ বলছেন এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিস না। আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। তাই আল্লাহ বলছেন বান্দা ক্ষমতা পৃথিবীতে দেখাস না, আমি আল্লাহই হলাম ক্ষমতার শ্রেষ্ঠ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আমি আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা দুর্বল আমার কাছে, তোরা আমার কাছে ভিক্ষা চা, তোদের যা চাওয়ার আমার কাছে চা। পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাস না, আমার কাছে চা। এই প্রসঙ্গে একটা হাদিস বলি শুনে নিন। আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসেছে, খুব ভালো করে মনে রাখবেন কথাটা। আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসেছে, এসে বলছে হে নবী আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝবো কি করে? নবীজি বললেন শোনো, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। কয়টা? যতদিন বাঁচবেন এই 5টা জিনিস মনে রাখবেন বাপ। যতদিন বাঁচবেন এই 5টা জিনিস মনে রাখবেন।
যার মধ্যে এই পাঁচটা পাবেন চোখ বন্ধ করে বলবেন ওর দোয়া আল্লাহ কবুল করবে। আর যার মধ্যে এই পাঁচটা পাবেন না একদম বলে দেবেন ও যত বড় পীর সাহেব, মনি সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব হোক, ওর দোয়া আল্লাহ কবুল করবে না। এই পাঁচটা জিনিস কি কি? ছেলেটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝবো কি করে? নবীজি বললেন দোয়া কবুল হওয়ার পাঁচটা শর্ত আছে। এক নাম্বার, নবীজি বললেন, এই যুবক, দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের খাবারটা কেমন হবে বাপ? হালাল। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, হালাল খাবার খান। কোরআনে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারাল কোরআন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোরা ভক্ষণ কর, হারাম খাবারগুলো কখনোই খেতে যাস না। এক নম্বর নবী বললেন, যুবক, দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। 2 নম্বর, দোয়া যখন চাইবে পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে চাইবে না, একমাত্র আল্লাহর কাছে চাইবে। জোরে বলুন। দলিল কোরআন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারাল কোরআন। আল্লাহ পাক বলছেন, বান্দা যখন আমার কাছে চাই কিছু, আমি আল্লাহ তার খুবই নিকটবর্তী হয়ে যাই। সূরা বলুন। আপনি আল্লাহর কাছে চান না? আল্লাহর কাছে চান, আপনার যা চাওয়ার আল্লাহর কাছে চান, আল্লাহ সব দেবে। আল্লাহ বলছে, বান্দা কখনই ভাববি না আমি দাড়ি চাচালো আমার কথা আল্লাহ শুনবে, উনি মৌলভী সাহেব, পীর সাহেব, ওনার কথা আল্লাহ শুনে ফেলবে। এত সোজা নয়, আল্লাহ সকলের কথা শোনেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হীনমন্যতায় কোনোদিন ভুগবেন না। এরপরে 3 নম্বর নবী বললেন, দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে। আমার বাপ, আমার দাদা, আমার গোষ্ঠী শুধু করো না, সকলের বাপ দাদার নামে দোয়া চাইবে। 3 নম্বর। 4 নম্বর নবী বললেন, দোয়া যখন চাইবে কি করবে? ইন্না দুআ মাওকুফুম বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবীর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যে দোয়া চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটার উপরেও নিয়ে যেতে পারে না কেউ, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দোয়া যখন চাইবেন, নবী বললেন যে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবেন। 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, শুনে নিন বাপেরা, খুব গুরুত্বপূর্ণ কথা এটা। এটাই ভুল হয় ম্যাক্সিমাম লোকের। নবীজি বললেন, দোয়া যখন চাইবে মনে মনে এটাই বিশ্বাস করবে, আমার দোয়াটা আল্লাহ শুনছেন, আমার দোয়াটা আল্লাহ শুনছেন, আমার দোয়াটা আল্লাহ শুনছেন। কোনোদিন ভাববেন না আমি মূর্খ লোক বলে আমার দোয়া আল্লাহ শুনছে না, আমি জেনারেলি শিক্ষিত লোক বলে আমার দোয়া আল্লাহ শুনছে না, উনি পীর সাহেব, মৌলভী সাহেব বলে ওনার কথা আল্লাহ শুনছেন। এ কোনোদিন হীনমন্যতায় ভুগবেন না। আর দোয়া যখন চাইবেন আন্তরিকতা নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন, আন্তরিকতা নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন। দুঃখের বিষয় কি জানেন? আজ বর্তমান সময়ে কিছু জায়গায় দেখি তো, আমি বাস্তব দেখেছি তাই বলছি, দেখুন তো আপনারাও দেখেছেন কিনা। আমার হাতের দিকে তাকান, প্রত্যেকে আমার হাতের দিকে তাকান। বক্তা মোনাজাত করছে, দেখবেন বক্তা মোনাজাত করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। ঠিক না বেঠি? একদম প্র্যাকটিক্যাল কথাটা বললাম, প্র্যাকটিক্যাল কথাটা বললাম। ছি 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 ছি। বান্দার এই রকম মোনাজাত দেখে আল্লাহ ফেরেশতাকে বলে, ও কি করছে রে, কি করছে? তা ফেরেশতারা বলছে আল্লাহ মোনাজাত করছে। আল্লাহ বলে, ও কি মোনাজাত? তেল মালিশ করা মোনাজাত। এরকম তেল মালিশ করছে কেন? আর গাঁট ভাঙছে বেয়াদবের মতো। আবার এরকম অনেকে দেখবে এমন করে, দেখবেন হাতটা এমন করবে, ওরা আবার এমন করবে, এমন করে আল্লাহ এই করো তাই করো অমুক করো, আবার গাঁট ভাঙবে এরকম, এরকম করবে। পীর সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব, যেই সাহেব হোক না কেন, ভুল ভুল। ঠিক না ঠিক? যদি বলে বেখেয়ালে করে, আরে বেখেয়ালে করে তো অ্যাবনরমাল, তাহলে ও তো সেন্সই ঠিক নেই। ওর হাত একরকম করে, মুখ বলে একরকম, ও তো সেন্সই ঠিক নেই। খবরদার নয়। ছোট্ট একটা উদাহরণ দিলেই ব্রেনটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা বাপ, এই মুহূর্তে এই চৈতল গ্রামে আমার এক্ষুনি ধরুন আমি একটা বিপদে পড়েছি, আমার 1 লাখ টাকা দরকার, কে দেবেন? কেউ কি দেবে সহজে 1 লাখ টাকা? এখন আমি খবর পেলাম এই ভাইয়ের কাছে 10 লাখ টাকা আছে, আমাকে কেউ বলেছে। এবার আপনারা বলুন তো, আমি ওর কাছে গিয়ে 1 লাখ টাকা চাইবো কিভাবে? আমার চাওয়ার ভঙ্গিমাটা কেমন হবে? সর্বপ্রথম সালাম দেবো, মোসাফা করব, তারপরে বলবো ভাই বিপদে পড়েছি, আপনি 1 লাখ টাকা আমাকে দেন, আমি কালকের অ্যাকাউন্টে আপনার পাঠিয়ে দেবো। ও দিতে চাইবে না সহজে, ও সহজে দিতে চাইবে না। চোখের পানি ফেলবো, ওর হাত ধরবো, পায়ে ধরবো, কাকুতি মিনতি করবো, চোখের পানি ফেলবো, ওর মনটা গলাবো, গলিয়ে ওর কাছ থেকে 1 লাখ টাকা ধার নেবো। ফিরি নয়, ধার। আমার এই দৃশ্যটা দেখে আল্লাহ পাক ফেরেশতাদের বলে, ওই দেখ
আদমের সন্তানটার কারবার দেখ, ওর 1 লাখ টাকা প্রয়োজন, ও একটা বান্দার কাছে গিয়ে কিভাবে কাকুতি মিনতি চোখের পানি ফেলে অনুনয় বিনয় করে চাইছে, আর আমি আল্লাহ হলাম মালিকের মালিক রে, আমার কাছে মোনাজাত করছেন তেল মালিশ করে, তেল মালিশ করে। বুঝতে পারছেন? আবার বাড়ি থেকে ভাববে আমার ওয়াজ, বাপেরা প্র্যাকটিক্যাল কথাটা বললাম, খবরদার নয় বাপ। 1 ঘন্টা ধরে মোনাজাত করতে বলেন নবীজি, 2 মিনিট ধরে অন্তরের কথাটা আল্লাহকে বলবেন। 2 মিনিটে অন্তরের কথা আল্লাহকে বলবেন, আল্লাহ হলো অন্তর্যামী, ওটাই আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন। তাই আল্লাহ পাক বলছেন। আচ্ছা বাবারা, এইসব কথা বলছি বলে আবার দেখবেন আমার অনেক শত্রু বেড়ে যাবে, অনেকে আমার গালিগালাজ করবে, অনেকে ভালো কথা বলবে, মন্দ কথা বলবে। ও বাবা, আমাকে ওই ভয় করলে হবে না, তো আমাকে ওই ভয় করলে হবে না, আমার দাওয়াত কমে যাবে, ওটা ভুল কথা। শুনে নিন আল্লাহ কোরআনে কি বলে, পরের আয়াতে আসছে, মা ইয়াফতাগিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। প্রথমে বাংলা মানেটা করি, শুনলেই বুঝতে পারবেন। আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার রহমতের দরজা যদি কোনো বান্দার প্রতি খুলে দিই, পৃথিবীর কোনো কারোর ক্ষমতা নেই রহমতের দরজা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলা গেল না? আর আমি আল্লাহ আমার রহমতের দরজা যদি কোনো বান্দার জন্য বন্ধ করে দিই, পৃথিবীর কোনো পীর সাহেব মলি সাহেবের ক্ষমতা নাই, ও ওটাকে খুলে দেয়। এর বাংলা মানেটা বললাম। আমি আল্লাহ হলাম ক্ষমতাবান, সমস্ত দিকের উপরে ক্ষমতাবান বিচারক, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। চলুন এর বাংলা মানেটা বললাম, এর পেছনে একটা হাদিস আছে তিরমিজি শরীফের 6513 নম্বর হাদিস সম্ভবত মনে হয়। যাই হোক, হাদিসটা কি? আল্লাহ রাসূল করেছেন কি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, এ বালক শোনো, জি, সারা পৃথিবীর মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, অপমান করতে চায়, বেইজ্জতি করতে চায়, তাহলে মনে রাখবে আল্লাহ পাক তোমার কপালে যতটুকু বেইজ্জতি ক্ষতি রেখেছে ততটুকুই হবে, তার কম হবে না, বেশি হবে না। সারা পৃথিবীর মানুষ যদি তোমার উপকার করতে চায়, আল্লাহ তোমার তকদিরে যতটুকু উপকার লিখে রেখেছে ততটুকুই হবে, কম হবে না, বেশি হবে না। বাপেরা, আপনি 4 তলা বাড়ি করেছেন, পাশের লোকটা না হিংসায় জ্বলে যাচ্ছে, হয় না অনেক সময়? পাশাপাশি হিংসা হয় তো। আপনি ব্যবসায় বেড়ে গেছেন, আপনার একটা বন্ধু ছিল একসময়, এখন শত্রু হয়ে গেছে, সে আপনাকে হিংসা করছে। আপনি কি করছেন? মৌলী সাহেবের কাছে তাবিজ করছেন, ঠিক না বেটি? হুজুর আপনি একটা তাবিজ দিন, ওরা আমার শত্রু। আল্লাহ বলছে, বোকা কোথাকারে, আমার তো কোরআনই বলে দিয়েছি, মা ইয়াফতাগিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন, আমি আমার রহমতের দরজা যদি বান্দার জন্য খুলে দিই, পৃথিবীর কারোর ক্ষমতায় নেই ওই দরজা বন্ধ করে। আমি যদি কোনো গরিবের ছেলেকে, আমি একটা কোনো ভ্যানোলা চাওয়ালার ছেলেকে যদি কোরআনে হাফেজ বানাই, মায়ের কোন পৃথিবীর কোনো বাবার ক্ষমতা নাই তাকে কোনোদিন বেইজ্জতি করে, ঠিক না বেটি? আর আমি আল্লাহ যদি কাউকে অপমানিত করি, পৃথিবীর কোনো বাবার ক্ষমতা নাই তাকে সম্মান দিলেও অপমান করিয়ে ছাড়বো, ঠিক না বেটি? এই জন্য আল্লাহর কোরআনের এই আয়াতকে নিয়ে আপনারা বাড়ি থেকে চিন্তা করবেন। খবরদার, আল্লাহ তাই বলছেন, মা ইয়াবতাগিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এরপরে আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু যুকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। এর বাংলা মানেটা কি? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলিম আল্লাহ কোনো ডিভাইডেড করেনি,